মমিনুল হক হইল আমার বাবা। উনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ধন্যবাদ বাবুল ভাই। মরহুম মমিনুল হক সাহেব সরাসরি আমার শিক্ষাগুরু। এই সমাজ বিনির্মাণে ওনার অবদান। চাঁদপুরের কচুয়া উপজেলার গোহর দক্ষিণ ইউনিয়নের সুপ্রতিষ্ঠিত আলহাজ মমিনুল হক ফাউন্ডেশন বৃত্তি প্রদান 2023 অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে রবিবার 21 এপ্রিল খাজুরিয়া লক্ষ্মীপুর ফির সুবহানিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। আলোচনা সভায় আলহাজ মমিনুল হকের সুযোগ্য পুত্র অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন বিএসসি বিএড এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ শাহ আলম বিএসসি বিএড, ইউপি সদস্য মুক্তিযোদ্ধা শফিকুর রহমান ও বিশিষ্ট সমাজসেবক এএসএম মঞ্জুর আহমেদ সেলিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মালেক, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ আনোয়ার হোসেন, কচুয়া উপজেলা ছাত্রলীগের সদস্য আতাউল করিম রতন, আমুজানে অবস্থিত সামাদিয়া মেমোরিয়াল একাডেমির সহকারী শিক্ষক শামসুল আলম প্রমুখ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মুনাজাতের পর বৃত্তিপ্রাপ্ত কোমলমতি শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। এবং একজন সমাজসেবক এবং তার মাধ্যমে এই সমাজের অনেক পরিবর্তন হয়েছে। উনি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং তার শিক্ষকতা জীবনে তিনি মানুষের সেবা করে তার সমস্ত জীবনটা তিনি কাটিয়েছেন এবং অবসর সময় তিনি নিজেই এই সমাজকে একটা পরিবর্তন করার জন্য সেখানে আপনার কৃষি খাত হইতে শুরু করে বিভিন্ন খাতে বিদ্যুতায়ন এবং এলাকার উন্নয়নের সকল কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন এবং তার জন্য আমরা সকলে মিলে আজকে যে অনুষ্ঠানটি তার ধারাবাহিকতা এখানে আমরা উপস্থাপন করেছি। ভবিষ্যতেও তার ধারাবাহিকতা তার ভবিষ্যৎ জীবন যাতে আরও পরিধি বাড়ে সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। আমরা পরীক্ষা নিয়েছি 2023 সালের 15 ডিসেম্বর। এই পরীক্ষায় অংশ নিয়েছে 100 জনের মতো। কোন ক্লাসের? শুধু ক্লাস 5-এ, যারা ক্লাস 5-এ সমাপনী পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষা আমরা নিয়েছি। কোন কেন্দ্র থেকে? লক্ষ্মীপুর কেন্দ্র, লক্ষ্মীপুর হাই স্কুল কেন্দ্র। আপনার স্কুল থেকেই? কতজন আপনার এই বৃত্তি পেয়েছে? বৃত্তি পেয়েছে 22 জন। 22 জন। আজকে 22 জনটা এই বৃত্তি প্রদান অনুষ্ঠান করছেন। মমিনুল হক হইল আমার বাবা। উনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এবং সমাজসেবক ছিলেন। ওনার সমাজসেবা এবং শিক্ষকতার ধারাবাহিকতা রক্ষা করার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে ওনার সন্তানরা আমরা বৃত্তির আয়োজন করছি। এটা কি অব্যাহত থাকবে? অব্যাহত থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ বাবুল ভাই। মরহুম মমিনুল হক সাহেব সরাসরি আমার শিক্ষাগুরু। এই সমাজ বিনির্মাণে ওনার অবদান বিন ডিসক্রিপশন অবর্ণনীয়। উনি শিক্ষা খাতে এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কাজ করেছেন। স্বাস্থ্য খাতে অত্র এলাকাতে একটি সর্বপ্রথম ফার্মেসি দিয়ে জনগণের স্বাস্থ্যসেবা করেছেন। জনগণের কৃষি খাতে উন্নতির জন্য, অধিক ফসল ফলনের জন্য ডিপ টিউবওয়েলের মাধ্যমে যাতে মানুষ দ্বিগুণ তিনগুণ ফসল পেতে পারে, সর্বপ্রথম উনি অনেক টাকা লস করে এই এলাকায় ডিপ টিউবওয়েল দিয়ে মানুষের ফসল উৎপাদনে সহযোগিতা করেছেন। অর্থাৎ সর্বে গুণান্বিত একজন মহামনীষী আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব মমিনুল হক সাহেব। ওনার বড় ছেলে আনোয়ার ভাই এই ফাউন্ডেশনের উদ্যোক্তা এবং ওনার আরেক সুযোগ্য সন্তান আক্তার হোসেন বিএসসি বিএড সাহেব অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং মনির হোসেন, সে এই ফাউন্ডেশনের সভাপতি। আরও 2 ভাই প্রবাসে আছে। এরা সবাই মিলে বাবার স্মৃতিকে ধারণ করার জন্য এবং আমরা যারা আছি এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ স্যারের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য এই ফাউন্ডেশন উত্তরোত্তর কচুয়া সহ আশেপাশের থানাগুলিতে বিস্তৃতি লাভ করবে এবং আরো বেশি সংখ্যক লোকদের মাঝে ছাত্রছাত্রীর মাধ্যমে বৃত্তি প্রদান করবে। আমরা এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি।